শ্রদ্ধেয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আজকে নজর রাখবো, যেটা হচ্ছে যে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি প্যানেল প্রকাশের মামলাটি উঠেছিল এবং এক্ষেত্রে পর্ষদের আইনজীবী প্রায় 2 ঘন্টা ধরে সওয়াল জবাব করেন এবং তিনি জানান যে প্রথম আপার প্রাইমারি যে প্যানেলটি প্রকাশ করা হয়েছিল সেখানে প্রায় 14,000-এর উপর ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছিল এবং এখান থেকে 1,463 জনের গরমিল ধরা পড়েছিল এবং তাদেরকে বাদ দিয়ে পুনরায় যে প্যানেলটা প্রকাশ করা হয়েছিল সেক্ষেত্রে ছিল 13,333 জনের নাম। এখন বিষয় হচ্ছে যে এই যে 13,333 জনের যে অন্তিম একটা প্যানেল যে আপার প্রাইমারি যে পর্ষদ প্রকাশ করেছিল অর্থাৎ এসএসসি প্রকাশ করেছিল, সেক্ষেত্রেও কিন্তু আবার গরমিল ধরা পড়েছে এবং এক্ষেত্রে বেশ কতগুলো ক্যাটাগরিতে গরমিল ধরা পড়েছে। তো সেই বিষয়গুলো চলুন একটু স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওএমআর সিটে হোয়াইটনারের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। আর এই ধরনের অভিযোগ বা এই ধরনের ঘটনা আজ পর্যন্ত এই ভূভারতে কোথাও ঘটেনি। আর আপনাদেরকে এটা জানায় যে ওই যে প্যানেলটা প্রকাশ করা হলো, তারপর পুনরায় প্যানেলটা আবার রিচেক করা হয় এবং রিচেক করার পর আরো কিছু গোলযোগ ধরা পড়ে এবং এক্ষেত্রে পর্ষদের আইনজীবী জানায় যে এই যে গোলযোগ ধরা পড়েছে তার মধ্যে বেশ কিছু যোগ্য ক্যান্ডিডেট রয়ে গেছে, প্রায় 84 জনের মতো, এবং এই 84 জনকে নেওয়া যেতে পারে বলে পর্ষদের আইনজীবী সওয়াল করেন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই 84 জনের মধ্যে আবার 42 জন নট কোয়ালিফাইড। তো বিষয়টা আপনারা কি বুঝতেই পারছেন। তো এরকম সিস্টেমটা যদি এরকম পচে যায়, এই ধরনের পচন ধরে পুরো সিস্টেমের মধ্যে, তাহলে কিভাবে কি করা সম্ভব বা নিয়োগ করা সম্ভব এবং কিভাবে যে সমাজে যে মেরুদণ্ড শিক্ষক সমাজ, সেই শিক্ষক সমাজকে এবং শিক্ষাকে বাঁচিয়ে রাখা সম্ভব। তো আপনারা আপনাদের তাৎপর্যপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।